নিমকি গজা বা খাজানা এটা এক একজন এক এক নামে চিনে থাকেন। কেউ নিমকি বলেন, কেউ গজা বা কেউ খাজানা বলেন। বাট স্বাদটা কিন্তু নামটা ভিন্ন হলেও না, স্বাদ কিন্তু একই। এক এক দেশের এক এক ভাষা। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি নিমকি গজা বা খাজানা যে নামে চিনে থাকেন তাদের জন্য সেই নামটাই পারফেক্ট বা প্রযোজ্য। বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আমি এখানে ময়দাটাই ব্যবহার করছি, আপনারা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করতে, তাহলে এই নিমকিটা বেশি খাস্তা হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর সাথে সামান্য একটু লবণ। এটা হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তাতে দিয়ে দেব আধা কাপ নর্মাল পানি। 1 কাপ ময়দার জন্য আধা কাপ পানি যথেষ্ট, এর বেশি পানি লাগবে না। আর যদি আপনারা ফ্যানের বাতাসে এটা মাখিয়ে নেন তাহলে পানির পরিমাণ একটু বেশি লাগবে, কারণ এটা ফ্যানের বাতাসে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই ময়দাটা একদম রুটির খামির মতো করে মাখিয়ে নিতে হবে। এরপর 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এখান থেকে অল্প পরিমাণে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। একই সাইজের আমি 5টা রুটি বানিয়ে নেব এই খামিরটা দিয়ে। আপনারা চেষ্টা করবেন সমান সাইজের 5টা রুটি বানিয়ে নিতে। নর্মালি আমরা যে এরকম রুটি খাই যতটা পুরুত্ব বা পাতলা থাকে ঠিক সেরকম রুটি বানিয়ে নিলেই হবে, জাস্ট 5টা রুটি বানিয়ে নিলেই চলবে। আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি ফার্স্টে যে রুটিটা বানিয়েছিলাম সেই রুটির উপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো তেল। তেলটা খুব ভালোভাবে এই রুটির মধ্যেই মিশিয়ে নিচ্ছি। রুটির চারপাশটায় এটা মাখিয়ে নিলেই চলবে। এখন উপর দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। ময়দাটাও খুব ভালোভাবে রুটির উপর দিয়ে ছড়িয়ে নিলাম। এখন এই ছড়ানো রুটির উপরে দিয়ে দিব আর একটা রুটি। একই পদ্ধতিতেই আমি ফার্স্টে যে রুটির উপরে তেল এবং ময়দার মিশ্রণটা মাখিয়েছিলাম সেম পদ্ধতিতেই এই রুটির উপরেও মাখিয়ে নিতে হবে। পর 4টা রুটির উপরে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। অ্যাট দ্য লাস্ট যে রুটিটা আমি দিব সেই রুটির উপরে কিন্তু মিশ্রণটা দেওয়ার প্রয়োজন নেই, বিকজ তার উপরে আর কোনো রুটির প্রলেপ পড়বে না। এই জন্য আমি লাস্টের রুটিটাতে কোনো প্রকারের ময়দা বা তেলের মিশ্রণ দিব না। এই যে আমি 5টা রুটি প্রায় এর উপরে দিয়ে নিয়েছি। এখন এটা ফোল্ড করে নিতে হবে। এক পাশ থেকে ধরে একটু চেপে এই রুটিগুলো একসাথে ফোল্ড করে নিচ্ছি। যদি কোনো পাশ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চেষ্টা করবেন সামান্য একটু পানি দিয়ে এটা ছিল করে নিতে, তাহলে কিন্তু এইগুলো আর খুলবে না। এখন একটা নাইফ দিয়ে আমি এই রুটিগুলো একটু মোটা মোটা করে ছোট ছোট টুকরো করে নেব। আমি কেমন করে করছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, এখানে বলার কিছুই নেই, জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন একটা ছোট টুকরো নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে এই যে খুলে যাচ্ছে একটা মাথা সেটা পিছনে একটু শুধু আপনি পানি লাগিয়ে এটা ছিল করে নেবেন। এই যে একটা বেলনা দিয়ে সামান্য একটু বেলে নিলাম। একইভাবে সবগুলোই কিন্তু হালকা করে বেলে নিতে হবে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এই জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল। যতটুকু প্রয়োজন ততটুকু তেল আমি এখানে দিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি এই নিমকিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে লেয়ারগুলো দিয়েছিলাম রুটির সেই লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এর মানে এই না যে একদম পুরোপুরি খুলে যাবে। যখন এক পাশটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এটা উল্টে
অপর পাশটা হালকা বাদামি করে তারপরে ভেজে নেব। হাই হিটে কিন্তু একদমই এই নিমকিগুলো ভাজা যাবে না, খেয়াল রাখবেন একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে, বিকজ এর ভিতরে অনেকগুলো লেয়ার আছে। হাই হিটে ভাজতে কিন্তু ভিতরের লেয়ারগুলো কোনোভাবেই ফ্রাই হবে না, উপরটা একদম বেশি ফ্রাই হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরেরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি চিনির শিরায় ডুবিয়ে মিষ্টি নিমকি বানিয়ে নিব, বা মিষ্টি গোয়াজা খাজানা যেটাই যে বলেন না কেন সেটাই বানিয়ে নিচ্ছি। এই জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিলাম 1 কাপ চিনি ও সাথে দিয়েছি আধা কাপ পানি। এখন এটা জাল দিয়ে বলক তুলে তারপরে 1 মিনিট মতো জাল করে নেব। বলক ওঠার পরে জাস্ট 1 মিনিট জাল করে নিলেই চলবে, তার মধ্যে কিন্তু আঠালো একটা শিরা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এই শিরার মধ্যে সেই বানিয়ে রাখা আগে থেকে ভেজে রাখা নিমকিগুলো দিয়ে দিলাম। এখন এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে চিনির শিরায় এই নিমকিগুলো গড়িয়ে নিতে হবে। জাস্ট 30 সেকেন্ড মতো এই নিমকিগুলো এই শিরায় রাখলেই চলবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এখন এই চিনির শিরা থেকে নিমকিগুলো উঠিয়ে নেওয়ার পালা। 30 সেকেন্ড হয়ে গিয়েছে আর নিমকিগুলো রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। যদি পারফেক্টভাবে নিমকিগুলো আপনারা ভেজে নিতে পারেন তাহলে এই নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে, নইলে কিন্তু নরম হয়ে যাবে। এই জন্য লো টু মিডিয়াম হিটে এই নিমকিগুলো ভেজে নিতে হবে, হাই হিটে কখনোই এই নিমকিগুলো ভাজা যাবে না। আমি নিমকিগুলো চিনি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। চাপ দিলেই চিনির শিরাগুলো টপ টপ করে পড়ছে আর কিন্তু একদম মুচমুচে হয়েছে। ভিতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে ফ্রাই হয়ে গিয়েছে, যদিও ভিতরে কালার হয়নি কিন্তু পারফেক্টভাবে কিন্তু এটা ফ্রাই হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। একটা এয়ারটাইট বক্সে করে এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ইনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ।